আল্লাহর বান্দা তারাই যখন খরচ করে, ব্যয় করে, বাজার করে, কাপড় কিনে, তখন মধ্যম পন্থা অবলম্বন করে, অপব্যয় করে না। এখন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ দেখবেন ঘরের মধ্যে সোলাও নাই, বাসন বাটিও নেই। তারা খাওয়ার সময় হলে চাইনিজ হোটেলে চলে যায়, রেস্টুরেন্টে চলে যায়। আর এক শ্রেণীর মানুষ আছে ঘরের মধ্যে 1 কেজি আলু আনিয়া আলু ভর্তা করে 10 জন খায়। কিন্তু আল্লাহ যাকাত প্রথা ফরজ করেছেন এই জন্য যেন তুমি আকাশ ছোঁয়া ধনী হতে না পারো, আর গরিব যেন অনাহারে না হয়। যত ধনী আছে, যত শিল্পপতি পুঁজিপতি আছে, এরা কি ধনী বা শিল্পপতি পুঁজিপতি এমনি হয়? এমনি হয় না। কর্মচারীর বেতন মারি খায়, উপযুক্ত বেতন না দিয়ে হয়, দুর্নীতি করা হয়, জিনিসকে গুদামজাত করে সংকট সৃষ্টি করে জিনিসকে বহু দামে বিক্রি করা হয়। এইভাবে ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে ওই টাকার পরিশোধ না করে টাকাওয়ালা হয়। এটা ইসলাম একটাও পছন্দ করে না। যখন দেশের মধ্যে সংকট চলবে, অভাব চলবে, তখন আপনি ওই জিনিসটার গুদামজাত করতে পারবেন না। লাভ কয় টাকা করবে এটা সীমিত একটা হিসাব আছে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ঈমানদার তারা, আল্লাহর বান্দা তারা যখন ব্যয় করে, খরচ করে, তখন অপব্যয় করে না। যতটুকু খরচ করার সাধ্য আছে, যে পরিমাণ খরচ করলে, যে পরিমাণ খানা খাইলে নিজে চলতে পারবে, ওই রকম মধ্যম পন্থা অবলম্বন করে। ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহর বান্দা তারা লা ইয়াদউনা মা আল্লাহ, আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। সর্বাবস্থায় সমস্ত কথায় একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে। আমাদের দেশে একটা জনসভা হলে যত বক্তা থাকে, প্রত্যেক বক্তারা একটা ব্যক্তির শুধু গুণ কীর্তন করে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ বলে যে না, কোন ইবাদতে, কোন কাজে আল্লাহর সাথে কাউকে উপাস্য স্থির করা যাবে না। আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো হুকুম পালন করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা কিছু কিছু শরীয়তি বিধানে আল্লাহর কথা মানি, আর কিছু কিছু কথাতে আল্লাহর শরীয়ত মানি না। আল্লাহর কথা আমরা মানি না। ব্যবসার মধ্যে কোরআন হাদিস আছে না? কোরআন হাদিসে বিশদ আলোচনা আছে ব্যবসা সম্পর্কে, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে কোরআন হাদিসে অনেক আয়াত আছে, সমাজ পরিচালনা অনেক আয়াত আছে। এইগুলো আমরা মানি না। আমরা নামাজে গেলে, রোজায় গেলে এই রোজা এবং কোরআনের বেলায় কিছু আয়াত মানি। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না, কারো হুকুম মানা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা যাবে না। এখন আমরা মুসলমান, যারা অন্যায় করে তারা তো মুসলমান, তাদের জন্য আফসোস লাগে। একটা নিরীহ মানুষ, একটা নির্দোষ মানুষ, তাকে গিলতি বানাইয়া, জেনাকুর বানাইয়া
ডাকাত বানাইয়া, সন্ত্রাস বানাইয়া, তারপরে তার বিচার করে অন্য তাকে ফাঁসি দে, তাকে মার, এটা কবিরা গুনাহ। আপনি যতই ইবাদত করেন না কেন, যে একটা কবিরা গুনাহ করবে তার নাম হচ্ছে ফাসিক। একটা কবিরা গুনাহ যদি যে ব্যক্তি করে, এটা প্রমাণিত হয়, কোন বিচারকের মজলিসে তার স্থান নাই, সে কখনো বিচারক হইতে পারবে না। কোন সাক্ষী জগতে এর সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না। এই কবিরা গুনাহ যে করে, সে কখনো কোন সমাজের নেতৃত্ব দিতে পারবে না, কারণ সে ফাসিক, আল্লাহর সাথে বেঈমানি করেছে, আল্লাহর আদেশের অমান্য করেছে, সুতরাং সে বিচারের মধ্যেও তর্কাতর্কি করছে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর বান্দা তারাই যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা বিচার করে না। ওয়ালা ইয়াজনু, আর জিনা করে না। যে ব্যক্তি জিনাতে ধরা পড়েছে, এই ব্যক্তি কখনো আর সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকবে না, সাক্ষী দেওয়ার যোগ্যতা থাকবে না, বিচারক বনার যোগ্যতা থাকবে না। কবিরা গুনাহ এমন একটা জিনিস, তা আমরা তো কবিরা গুনাহ জানি না। কবিরা গুনাহর সংখ্যা কয়টা বলছিলাম? 70টা। তার মধ্যে এখানে যেগুলো বলা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যর ইবাদত করা, অন্যকে ইলাহ হিসেবে সাব্যস্ত করা, এটা কবিরা গুনাহ, এটা শিরক। তওবা ছাড়া মাফ হবে না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটা কবিরা গুনাহ, তওবা ছাড়া তার গুনাহ মাফ হবে না। জিনা করা, এটা কবিরা গুনাহ, এই জিনা করা করলে তওবা ছাড়া আর মাফ হবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আতামা। আল্লাহ বললেন, এই কাজগুলা যারা করবে তারা জাহান্নামের লেলিহান অগ্নিতে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর বান্দা যে আপনি দাবি করেন, এটাকে আপনি দাবি করলে হবে? আমি বললে হবে? ইমাম সাহেব আপনাকে আল্লাহর বান্দা বলল, আপনার কাছে কিছু খাওয়ার জন্য, আপনি খুশি করার জন্য, কখনো হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো বলেছে, আবার আমি আপনাদের সামনে সেগুলা বলতেছি। তারা কখনো জমিনের মধ্যে অহংকার নিয়ে চলতে পারবে না। অহংকারী তারা যারা আল্লাহর হুকুম, নবীর সুন্নাত, শরীয়তের সীমা লঙ্ঘন করে, তারা অহংকারী। এই জন্য তারা অহংকারী কখনো আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহর বান্দা তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলে। আর যখন কোন ব্যক্তি, কোন মূর্খ ব্যক্তি তাকে উত্তেজিত করার জন্য, তিরস্কৃত করার জন্য বিভিন্ন কথা বলে, তখন সেই ব্যক্তি বলে, ওয়াকালু সালামা, আসসালামু আলাইকুম। ভাই, তুমি যা বলতো সেগুলো আমার মধ্যে নেই। এরপর হলে আল্লাহর বান্দা তারাই যারা রাত জাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং বসে বসে ইবাদত করে। এখন তো রাত জাগিয়ে ইবাদত করাটা খুব কঠিন ব্যাপার, কিন্তু ফজরের নামাজটা তো আমরা জামাতের সাথে পড়ি না। তাহলে ফজরের নামাজ যেখানে জামাতের সাথে পড়ে নাই, এই ব্যক্তি আল্লাহর বান্দা দাবি করতে পারবে? কারণ এক ওয়াক্ত নামাজ তরক করেছেন, কবিরা গুনাহ করেছেন। ওয়ামান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছাড় দিল, সে কুফরি করল। অপর ওয়াক্ত আসা পর্যন্ত সে কাফর থাকে, সে আল্লাহর বান্দা বলতে পারবে না। 2 নম্বর বলে, আল্লাহ জাহান্নামের অগ্নি থেকে, জাহান্নাম আযাব থেকে আমাকে মুক্তি দাও, এটা বলে বলে কান্না করে। আর যারা খরচের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে, অপব্যয় করে না, এরপরে যারা আল্লাহ ছাড়ার কাউকে ইলাহ হিসেবে, হুকুম দাতা হিসেবে, বিধান দাতা হিসেবে মানে না, তারাই আল্লাহর বান্দা। আর মানুষকে হত্যা করে না, হত্যার জন্য উস্কানি দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না, তারাই হলো আল্লাহর বান্দা। আর যারা জিনা করে না, তারাই হলো বান্দা। আর এই কাজগুলো যারা করবে,
তারা জাহান্নামের লেলিহান অগ্নি শিখে যায়। এবার ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। মুসলমান দাবি করে, কোরআনের অনুসারী দাবি করে, নবীর উম্মত বলে দাবি করে, যারা এই কাজগুলো করবে আল্লাহ বলে কাফেরদেরকে তারা এগুলা মানত না, স্বীকার করতো না, তাদেরকে আমি এক গুণ শাস্তি দেব। কিন্তু তোমরা যখন মুসলমান বলে দাবি করিয়া তোমরা যখন এই কাজগুলা করবে আমি আল্লাহ তোমাদেরকে ডবল শাস্তি দেব। নাউযুবিল্লাহ। মুসলমানদেরকে কি শাস্তি?